আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো পিসিওএস বা পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এটা মেয়েদের নাওএডেস এখানে খুবই ইফেক্টেড। এটার মূল কারণ সেটা হলো এটা কোনো একদিনের কোনো রোগ নয়, এটা দীর্ঘদিনের সমস্যার জন্য হয়ে থাকে দিনকে দিন। এটা এক ধরনের লাইফস্টাইল মডিফিকেশান ডিজিজ, অর্থাৎ জীবনযাত্রার মান কারো যদি খারাপ হয় বা হলো কারো হরমোন ইমব্যালেন্স হয় তাহলে কিন্তু এটা হয়ে থাকে। এর কিছু পলিসিস্টিক ওভারি সিনড্রোমটা হলো আপনার ওভারিতে সিস্ট হওয়া, ঠিক আছে। এটার বিভিন্ন রুট কজ হিসাবে প্রথম কারণ হলো কারো যদি অতিরিক্ত চিনি এবং হলো রিফাইন কার্ব যদি খায়, সুগার বা রিফাইন কার্ব মানে হলো বুঝতে তো পারছেন, শুধু সাদা চিনি, সাদা ভাত যারা কার্বোহাইড্রেট, তারপর হলো যে রুটি, পাউরুটি, হ্যাঁ, এইসব রিফাইন কার্ব যদি খায় তাহলে সমস্যা হয়। যেমন হলো সফট ড্রিঙ্কস, কোক, ফান্টা যদি কেউ যদি খায়, কেউ যদি ইনসমনিয়ায় ভোগে, অর্থাৎ কেউ যদি অনেক দিন ধরে কেউ যদি ঘুম না হয়, টেনশনে বেশি অ্যাংজাইটি ফিল করে, তারপর হলো অনেক দিন ধরে সে যদি রিফাইন জেনেটিক্যালি মডিফাই সয়াবিন তেল যদি খায়, জেনেটিক্যালি মডিফাই কেউ যদি শাকসবজি, ফলমূল বা হলো মাংস বা চিকেন বা বিফ, ঠিক আছে, মুরগির মাংস, গরুর মাংস, যেটাই হোক জেনেটিক্যালি মডিফাই জিএমও রিলেটেড সে যদি খাবারটা খায় তাহলে কিন্তু লং টাইমভাবে তার এটা হরমোন ইমব্যালেন্সের মাধ্যমে তার এবং লাইফস্টাইলে যে মডিফিকেশনের মাধ্যমে তার জন্য এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ হওয়ার চান্সটা থেকে যায়। তো ওভারঅল এটা মূল সমস্যা দূর করার জন্য প্রথম কাজ হলো, এটা ওজন কমার সাথে কোনো কিছু নাই, এটা বেলি ফ্যাটটা কমাতে হবে, যে পেটের যে চর্বিটা আছে এটা কমাইতে হবে। এবং সাথে তার অবশ্যই 2-3 মাসের মধ্যে অবশ্যই তার হরমোন ইমব্যালেন্স হলে সেটা আমাদের সেটা ব্যালেন্সে রাখতে হবে। এবং অনেকে যে আয়রন, তারপর হলো আয়োডিন, তারপর হলো রিলেটেড বিভিন্ন ধরনের এই যে হাইপোথাইরিজম যাদের আছে, হরমোন রিলেটেড সমস্যা, তার এটা মানে হলো ভালো করার পর তার এটা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা সিনড্রোম এটা রিকভারি হবে। তো এটা মূল মেসেজটা একটাই, যে এই ধরনের সিস্টগুলো আমাদের সাধারণত লাইফস্টাইল মডিফিকেশনের সাথে আমাদের এটা চলে যায়। তো জীবনযাত্রার মান উন্নতি করতে হবে, নিয়ম মাফিক করে চলতে হবে। তো তাহলে সব কিছুই আস্তে আস্তে ভালো হয়ে যাবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আবারও বলতেছি যে প্রতিকারের থেকে প্রতিরোধ উত্তম, অর্থাৎ কারো যদি রোগ হয়ে যায় তার তো চিকিৎসা আছে, বাট সেটা যদি না হয়, এটার জন্য যদি আমরা প্রতিরোধ হিসাবে আমরা যদি পদক্ষেপ নিই তা আমাদের জন্যই ভালো। আমার টাকা পয়সা, আমাদের সময়, আমাদের কষ্ট অনেকটাই কমে যাবে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই রমজানে সকলে সুস্থ থাকার জন্য সকলে সচেতন থাকবেন। আসসালামু আলাইকুম।